ব্যাপার ভাইয়া, মাফিয়া কিং জিওন জাংকুক যে কিনা কোনো মেয়ের প্রতি দুর্বল হয় না, কোনো মেয়ের দিকে তাকায় না, আজ হঠাৎ ওই মেয়েটার প্রতি এত দুর্বল দুর্বল লাগছিল কেন তোমায়? আবার কোটটাও দিয়ে দিলে। আগে তুই বল কবে থেকে এসব? কবে থেকে মানে? পাশের মেয়েটা কি যেন নাম? হ্যাঁ, ও তোর জিএফ হয় না, তাই না? কবে থেকে চলছে এসব? আরে ভাইয়া, বেশি দিন নাই তো, 2 মাস হলো। তোমার মনে আছে ইউনিভার্সিটিতে কয়েকজনকে ধরতে গিয়েছিলাম, ওই তখনই ওকে দেখেছিলাম। আর না ভাইয়া, তুমি চাইলে কিন্তু জিমিনের নাম্বারটা নিয়ে যেতে পারি। সুগা, বাজে বলিস না। আর এখন গাড়ি থেকে নাম, আমরা এসে পড়েছি তো। বলছিলাম, বল কি বলবি, কিছু লাগবে? না না, আমি বলছিলাম কি, ওই মাফিয়া কিং জিওন জাংকুকের বাড়িটা কোথায়? আমি সুগার কাছ থেকে যা জানি ওদের অনেকগুলো মেনশন আছে, এখন কোন মেনশনে থাকে ঠিক বলতে পারবো না। তুই হঠাৎ এসব জিজ্ঞাসা করছিস কেন? সামথিং নাকি? তুই না কি বলিস? আসলে ওই ওনার কোডটা আমার কাছে আছে না, ওটাই ভাবছিলাম কি করে দিয়ে আসবো, তাই অ্যাড্রেসটা জানতে চাইছিলাম আর কি। আচ্ছা, এই ব্যাপার। এখন অ্যাড্রেসটা যদি জানতে পারতাম তো ভালো হতো। তুই সুগাকে একটু কল কর না, ভাইয়াকে বল অ্যাড্রেসটা দিয়ে দিতে। তুই কর না, আমি কোনো কল টল দিতে পারবো না বাবা। কোনো বেড়ালের সাথে কথা বলার আমার সময় নেই, ঠিক আছে? আমি বাঘ না, আর বাঘ হয়ে কি করে একটা বেড়ালের বাচ্চার সাথে কথা বলি বলতো? হয়েছে, আর ডায়লগ দিতে হবে না। হ্যাঁ বুঝেছি, কাল রাতে ঝগড়া হয়েছে তো তোদের। আর তুই যখন বুঝিস তো বলিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি কল করছি। হ্যালো সুগা ভাইয়া, তুমি কি বিজি আছো? না না জিমিন, বলো, কোনো প্রবলেম হয়েছে নাকি? না না, প্রবলেম না। ওই কালকে যে এসেছিল যে লোকটা তোমার সাথে, তুমি কি জাঙ্কুক ভাইয়ার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওনার কোডটা তো আমার কাছে আছে, তো তুমি যদি বলতে উনি কোথায় আছেন তো কোডটা দিয়ে আসতাম আমি। ও, তুমি এটা রেখে দাও তোমার কাছে, পরে এক সময় গিয়ে আমি নিয়ে আসবো। না না ভাইয়া, এই কোডটা দেখে মনে হচ্ছে অনেক দামি, আবার খারাপ হয়ে গেলে বলো, আমি দিয়ে আসছি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি আসছি তোমার বাড়ির সামনে। ওকে ভাইয়া, তাহলে রাখলাম। এই শুভ আমার কথা বললো না? আগে না, এই ধরা বিলাইকে তো আমি দেখে নেবো, একবার আমার কথা জিজ্ঞাসা করলো না, আমিও কথা বলবো না, দেখি কোনোদিন না কথা বলে থাকতে পারে। এই তুই যাবি না? শুভ ভাইয়া কিন্তু আসছে। না না, আমি যাবো না, আমার অনেক কাজ, তুই একা যাও। ওকে হ্যাঁ, আর শুভ আসলে বলবি আমি বাড়িতে নেই, পার্লারে গেছি। কি বলবি? বলবো তুই পার্লারে গেছিস। আমি এখন রেডিও, আর মন ভরে জাঙ্কুক ভাইয়াকে দেখে আয়। এই তুই না, আমি কোনাকে দেখতে যাচ্ছি নাকি? দেখ সুগা এসেও বললো। আরে তাড়াতাড়ি রেডি হয়ে যা না ভাই, নাহলে ঘরে ঢুকে পড়বো, তো ঘরে ঢুকলে আমাকে দেখে নেবে। আচ্ছা যাচ্ছি, ওকে বাই। জিমি তুমি একাই আসলে, তুই আসলো না? তুই কোথায়? বাড়ির ভেতরে বসে আছে, তোমার সামনে আসবে না তাই আর কি। ও, তোমার এই রাগ এখনো কমেনি? আচ্ছা জিমি, তুমি গাড়িতে উঠে পড়ো। ও, তো এটাই মাফিয়া কিং জিওন জাংকুকের বাড়ি, এত বড় মেনশন। জিমি, তুমি এটা দেখে অবাক হচ্ছ? ভাইয়ের তো আরো অনেকগুলো মেনশন আছে, ওগুলো তো এর থেকেও বড়। ভাইয়া এখানে আছে দেখে তোমার এখানে নিয়ে আসলাম। আচ্ছা সুমিন, তুমি জিমিনকে ভাইয়ার কাছে নিয়ে যাও, ঠিক আছে? ওকে বস। মানে তুমি যাবে না? না জিমিন, আমার একটু কাজ আছে, তুমি সুমিনের সাথে চলে যাও। ওকে, বেস্ট অফ লাক। কিসের জন্য? সুগা ভাইয়া, আমি জানি তুমি তের কাছে যাচ্ছ, সো প্লিজ আমাকে মিথ্যা বলো না, তুমি তো দেখি সবই বোঝো। আচ্ছা ঠিক আছে, যাও। আমি দেখি মোহনের রাগ ভাঙাতে পারি কিনা। ম্যাম, আপনি আমার সাথে আসুন, জেকে স্যার হয়তো ডিল ফাইনাল করছেন, আপনি এখানে একটু ওয়েট করুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। OMG, এত বড় বাড়ি, এ তো রাজপ্রাসাদের থেকেও বড়। আর সুগা ভাইয়া বললো এটা নাকি ছোট, এর থেকেও বড় বাড়ি আছে। হবে না কেন, এত বড় মাফিয়ার বাড়ি থোড়াই না ছোট মোটো হবে। যাই হোক, বাড়িটা একটু ঘুরে দেখি। বস, ডিল ইজ কমপ্লিট। ওই লোকটা কিছুতেই সাইন করতে চাচ্ছিল না, জোর করে করাতে লাগলো। এখন শুধু আপনার সাইন লাগবে। সুগা কোথায়? ডিলের সব সাইন তো সুগাই করে। বস, লিভিং রুমে একটা মেয়ে এসে বসে আছে, বলছে নাকি আপনার সাথে দেখা করবে। এই তুমি স্যারের কথার মাঝখানে কেন কথা? স্যার, ও তো নতুন তাই বুঝতে পারিনি, প্লিজ ওকে মাফ করে দিন। জিওন মেনশনে মেয়ে কি করে ঢুকলো? নাম জানো কি? বস, ওই মেয়েটার নাম জিমিন বলছিল। আচ্ছা, মুশকিল তো, এত জেরা করছেন কেন আপনারা? হ্যাঁ বলছি তো, জাঙ্কুক স্যারকে ডেকে দিন, আমি ওনার সাথে কথা বলে এখান থেকে চলে যাচ্ছি। ও মা, আপনারা এইভাবে হাঁটু করে বসে বললেন কেন? ম্যাম, আপনি কাকে খুঁজছিলেন? আরে আপনাদের বস, মানে জিওন। হ্যাঁ, আপনাকে তো খুঁজছিলাম আমি। আরে দেখুন না, ওরা না আমাকে এখান থেকে চলে যেতে বলছিল, আপনার সাথে দেখাই করতে দিচ্ছিল না। তোমরা সবাই বাইরে যাও। ওকে বস।
আপনি তো জিমিন তাই না? হ্যাঁ, কাল রাতে ওই ক্লাবে আমি আপনার কোডটা দিতে এসেছিলাম। ও, তো আপনি আমার বাড়ি কি করেছিলেন? এই তো শুভা ভাইয়া আমাকে এখানে নিয়ে এসেছে। আর শুভা কোথায়? ওর তো শুভা ভাইয়াতে সে দেখা করতে গেছে। আসলে কাল রাতে ওদের ঝগড়া হয়েছিল তো, তাই আর কি। আচ্ছা, তোমার ভয় করছে না আমাকে দেখে? ভয়? কিসের ভয়? আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে ভয় পেতে হবে? হ্যাঁ, আপনি তো কত, হ্যাঁ মানে ওই আপনাকে একটা প্রশ্ন করবো? একটা কেন, তোমার যতগুলো ইচ্ছে ততগুলো করো। আমি দেখছি আপনি অন্যদের সাথে অনেক রুড ভাবে কথা বলেন, তো আমার সাথে এত সফট ভাবে কথা বলছেন। মানে আপনি কি শুধু মেয়েদের সাথে সফট ভাবে কথা বলেন? না, শুধু তোমার সাথে। হ্যাঁ, কিছু বললেন? কিছু খেয়েছো? না না, আমি কিছু খাবো না। আচ্ছা, আপনি কি আপনার মেনশনটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন? আসলে আমি তো দেখছিলাম তখনই আপনার গার্ডরা এসে আমাকে এটা ওটা জিজ্ঞাসা করছিল, তো তাই আর দেখা হলো না। কেন, তোমার পছন্দ হয়েছে আমার বাড়ি? এত সুন্দর বাড়ি কার না পছন্দ হয় বলুন তো? তুমি থাকবে এখানে? না না, আমি কি করে থাকবো? আমার বাড়ি তো আছে, সেখানে আমি থাকি। তাছাড়া আপনি তো কেউ হন না আমার, তো কি করে থাকতে পারি বলুন তো? কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে না, মানে আমার ভাই তো তোমার ফ্রেন্ডকে ভালোবাসে, তো ওরা যদি বিয়ে করে তখন তো আমরা আত্মীয়র মতো হয়ে যাবে, তাই না? তা তো ঠিক বলেছেন। আপনার বাড়ি তো দেখি শেষই হচ্ছে না, এত বড় বাড়ি আর কি বলবো। জিমিন আর জাঙ্কুক ঘুরছিল, তখনই একটি গার্ড এসে জাঙ্কুককে বলেন, স্যার আজকে তো আপনার ইউএসএ ডিলটা কমপ্লিট করার কথা ছিল, ক্যান্সেল করে দাও। ও আচ্ছা বস, ওকে। তুমি ডিলটা ক্যান্সেল কেন করে দিলেন? কারণ এখন আমি বিজি আছি। বিজি কোথায় আপনি? এখন আমি একজনকে আমার মেনশন দেখাতে বিজি। জাঙ্কুকের কথা শুনে জিমিন কিছুটা লজ্জা পেয়ে যায়। আচ্ছা, এতক্ষণ ধরে ঘুরছি কিন্তু কোথাও কোনো ফিমেল সার্ভেন্ট দেখলাম না কেন? সবই তো মেল। কারণ আমার মেনশনে ফিমেলস আর নট অ্যালাউড। এই মেনশনে কেন? আমার কোনো মেনশনেই আপনি কোনো মহিলাকে দেখতে পারবেন না, শুধু আমার মা ছাড়া। তাহলে আমাকে যে কিছু বললেন না, তোমার ওটা আলাদা। কেন আলাদা বুঝলাম না, আপনি কি বললেন? বুঝবে আর কয়েকদিন পরে। ও পরেরটা পরে বুঝবো, বাট এখন আপনি আমাকে প্লিজ একটু ওয়াশরুমে নিয়ে যাবেন। এরপর জাঙ্কুক তার বেডরুমে ওয়াশরুমে নিয়ে যায়। জিমিন ওয়াশরুমে ঢুকে ভুল করে শাওয়ারটা অন করে দেয়। হঠাৎ করে শাওয়ার অন হয়ে যাওয়ায় জিমিন ভয়ে চিৎকার করে ওঠে। জিমিন, জিমিন আপনি ঠিক আছেন? জিমিন প্লিজ অ্যানসার মি। জাঙ্কুক ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে কিছু না ভেবে ভেতরে ঢুকে পড়ে। ঢুকে দেখে জিমিন শাওয়ারটাকে বন্ধ করার চেষ্টা করছে। জিমিন তুমি ঠিক আছো? এভাবে চিৎকার করে উঠলে কেন? আর উত্তর দিচ্ছিলে না কেন তুমি? আরে আগে এটা বন্ধ করুন না, আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা তুমি সরো, আমি বন্ধ করছি। শাওয়ারটা বন্ধ করে জাঙ্কুক জিমিনের দিকে তাকায়। শাওয়ারের জলে জিমিনের হাফ শরীর ভিজে গেছে। জিমিনের শরীরের উপরের অংশ অনেকটাই বোঝা যাচ্ছে। জাঙ্কুক তো জিমিনকে দেখে পুরো হা হয়ে গেছে। জাঙ্কুক আস্তে আস্তে জিমিনের দিকে এগিয়ে আসছে। জিমিন প্রথমে কিছু না বুঝতে পারলেও পরে বুঝতে পারে যে জাঙ্কুক তার দিকে এগিয়ে আসছে। জাঙ্কুক জিমিনের অনেকটাই কাছে এসে পড়েছিল। এত সুন্দর কেন তুমি? পুরোই একটা এঞ্জেল। জানো, তোমাকে না প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম। আর বিশ্বাস করো, এই অর্ধবেজে শরীরে না তোমাকে অনেক হট লাগছে। জাঙ্কুক নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে জিমিনকে কিস করতে যায়, কিন্তু তখনই জিমিন তার মুখটা সরিয়ে দেয়। জাঙ্কুক তার হেসে ফেলে। আই এম সরি জিমিন, প্লিজ আমাকে ভুল বোঝো না। আই এম এক্সট্রিমলি সরি, আমি না বুঝতে পারিনি। ইটস ওকে, কোনো ব্যাপার না। জিমিন, তোমার ড্রেসটা তো পুরো ভিজে গেছে। তুমি বাথরুমটা করে বেরিয়ে এসো, আমি তোমার ড্রেসের ব্যবস্থা করছি।